আমরা এই মুহূর্তে আছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের খুবই গুরুত্বপূর্ণ একটি ভোট কেন্দ্র। একেবারে শেষের দিকে জানেন যে এই কেন্দ্রটিতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কেন্দ্রটিতে ভোট প্রয়োগ করেন। একই সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান সহ আরও অনেক গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রার্থী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই কেন্দ্রটিতে এই মুহূর্তে ভোটের একেবারে শেষ পর্যায়ে যেখানে এই কেন্দ্রটিতে মোট চারটি কেন্দ্র রয়েছে, এটির ভিতরে মোট 14,400 ভোটারের মধ্যে আমি যদি বলি যে 63 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে রয়েছেন সেটিতে 1921 ভোটারের মধ্যে 40% ভোট কভার 40% ভোট কাস্ট হয়েছে এবং 63,045 ভোটের মধ্যে 35%, 66 নম্বর কেন্দ্রে 3510 ভোটের মধ্যে 38% এবং 67 কেন্দ্র যেটি রয়েছে 696 ভোটারের মধ্যে 33% ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ 5টি কেন্দ্রের মোট ভোটার এবং আনুপাতিক সংখ্যা যেটি রয়েছে তার এখনও আরও প্রায় 20 মিনিট থেকে 22 মিনিট সময় রয়েছে। এখনও এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল এবং ভোট দিচ্ছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো এই কেন্দ্রের 65 নম্বর কেন্দ্রে যে প্রিসাইডিং রয়েছেন ওনার কাছে আসলে জানার চেষ্টা করবো। আমরা যেই তথ্যটি পেয়েছি সে অনুযায়ী 35.8% ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে এবং আর কেমন ভোট কাস্ট হতে পারে এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ তো সকাল থেকে ভালো ছিল। এই কেন্দ্রে কোনো অনিয়ম বা কোনো জাল ভোট কেউ এসে দাবিও করে নাই যে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। ফলে বড় লাইন ছিল না, আমরা দ্রুত এটা করাই দিতে পারছি এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। আপনি জানেন যে এখানে কয়েকজন ভিআইপি বিভিআইপি ছিল, একবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমান থেকে শুরু করে বাকি যারা ছিল, র্যাবের ডিজি, অর্থ উপদেষ্টা মহোদয় অনেকেই ভোট দিয়েছেন। তো সেই ক্ষেত্রে বাড়তি সিকিউরিটি ছিল, এই কারণে আরও কোনো ঝামেলা এখানে হয়নি। তো আর ভোটটার পরিবেশ শান্তিপূর্ণ ছিল, কোনো সমস্যা হয়নি। টার্ন আউট যেটা বললেন যে 35%, তা আমরা এখনও সময় আছে। আমরা যারা 4:30টার মধ্যে ঢুকবে এনক্লোজারের মধ্যে তাদের ভোট আমরা যতক্ষণ লাগে আমরা নিয়ে নিব। তো আমরা আশা করি আরও বাড়বে। গতকাল সন্ধ্যার পরে একটা অভিযোগ ছিল যে কিছু বহিরাগত কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে, সেই বিষয়ে পরে কি কোনো সমস্যা হয়েছে কিনা এবং দিনের আজকের পরিবেশ কেমন দেখছেন? কোনটা গতকাল সন্ধ্যার পরে এখানে এক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছিল যে কেন্দ্রের আশেপাশে ঘুরঘুর করছিল এবং কিছু লোক ভিতরে প্রবেশ করছেন, এরকম ছিল। আমরা কোনো আলামতি পাই না, এখানে ওরকম কিছু ঘটে না। এটা হয়তো কেউ প্রপাগান্ডা হতে পারে, বাইরে, ভিতরে তো কোনো কিছু হয়নি আমার জানা মতে। একেবারে শেষ সময় আর কেমন ভোট কাস্ট হতে পারে? এটা তো না দেখে বুঝবো না। এটা শেষ সময়ে গিয়ে বলতে পারবো কত হয়েছে। হয়তো যেই সময়টা আছে কত পার্সেন্ট আসে ওইটা ওই হিসাবে ক্যালকুলেট করলে যা আসে আবার বাড়তেও পারে। এটা শেষ। ধন্যবাদ। কথা বলছিলেন একজন প্রিসাইডিংয়ের সাথে। এখানে একজন সিনিয়র সাংবাদিক আছেন, আমরা তার সাথে কথা বলবো। আমরা 17 বছর পরে যে ভোটের সুযোগটা পেয়েছি, জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে এই ভোটের সুযোগকে কাজে লাগানোর জন্য এসেছেন, আমি ব্যক্তিগতভাবে এর আগে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময় যে নির্বাচনগুলো হয়েছে তখন আমরা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক, ওনার সময় নির্বাচনের সময় আমরা ছোট ছিলাম, দেখতে পারি নাই। কিন্তু এই আজকের যে নির্বাচন হয় তাহলে মনে করব স্বৈরাচারের পতন এবং স্বৈরাচারের উদ্ভব আর এখানে কখনো হবে না। ধন্যবাদ। এখানে আরও একজন প্রিসাইডিং কর্মকর্তা আছেন, তার সাথে কথা বলবো যে আপনি যে দায়িত্বে ছিলেন সেই কেন্দ্রে আসলে ভোটের পরিবেশ। আমার কেন্দ্রে সারাদিন ব্যাপী নিরবিচ্ছিন্নভাবে সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে এবং সকলের অংশগ্রহণমূলক ভোট হচ্ছে। আমার কেন্দ্রে এই পর্যন্ত 37% ভোট কাস্ট হয়েছে। আরও সময় আছে কিছুক্ষণ, হয়তো আর 15 মিনিট সময় আছে। এর মধ্যে ঘটনাই খুবই সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে আমাদের এখানে ভোট হয়েছে এবং আমাদের এখানে অনেক ভিভিআইপি লোক এখানে ভোট দিয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় দিয়েছেন, জনাব তারেক রহমান দিয়েছেন, বিএনপির চেয়ারম্যান, এছাড়া আর অন্য দলের প্রার্থীরা এখানে এসেছেন। আমাদের এখানে অর্থ উপদেষ্টা মহোদয় এসেছেন, আমাদের এখানে সাবেক ক্যাবিনেট সেক্রেটারি মোশাররফ স্যার এসেছেন, এখানে অনেকেই এসেছেন এবং অনেক
প্রতিনিধি আসা সাংবাদিক এখানে ভোট দিয়েছেন এই কেন্দ্রে। অনেক ধন্যবাদ। আরেকজন সাংবাদিক আছেন আমাদের একাত্তর টেলিভিশন, সব মিলে বলবেন একেবারে সংক্ষিপ্ত করে কেমন দেখছিলেন ভোটের পরিবেশ? আমি ইয়েতে ইয়েতে বাসান থেকে গিয়েছিলাম। ওইখানেও খুব সুন্দর হচ্ছে, ভোট কাস্ট হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আমি টিএনটিতে গিয়েছিলাম, ক্যান্টনমেন্টে গিয়েছিলাম, মানানাতেও গিয়েছি, কিন্তু তো 30% প্লাস হয়েছে। আমি যতক্ষণ গিয়েছি 30% প্লাস হয়েছে, 40% পর্যন্ত হয়নি, কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। মানুষ সুন্দরভাবে ভোট দিয়েছে। ধন্যবাদ। দর্শক, জানাচ্ছিলাম গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ এই কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান এবং কন্যা বেস্টা জাইমা রহমান সহ মাননীয় অর্থ উপদেষ্টা এবং অনেক ভিভিআইপি এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ ছিল এখানকার সর্বশেষ সংবাদ আমার কাছে। ধন্যবাদ।